বাইব্যাক করিয়ে দেবো। ছোট জায়গার মধ্যে ইনভেস্ট করে আপনি মেশিন কিনছেন, আপনাকে মার্কেট নিয়ে ভাবতে হচ্ছে, পুঁজি কম আছে, এই বিজনেসটা খুব ভালো লেগেছে, করতে চাইছেন, খুবই কম ইনভেস্টমেন্টে 5,000 10,000 থেকেও স্টার্ট করতে। এই হচ্ছে প্রোডাক্ট। কোনো কিছু রেশিও থাকে, হিডেন রেশিও, প্রপার গাইড করে দেবেন 1 কেজিতে কত কি দিতে হচ্ছে, কিভাবে কস্টিংটা আপনার বাড়ছে টু জেড উনি প্রপার মেশিন চালিয়ে প্রোডাক্ট বানিয়ে দেখিয়ে দিয়ে আসবেন। পিছনে আমাদের টোটাল 4 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড থাকে। একটা পিসের ওপরে আপনি 2 টাকা 2.5 টাকা প্রফিট থাকবে। যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ফিডব্যাকটা খুবই ভালো রয়েছে, যার কারণে এই বিজনেসটা এখনো পর্যন্ত চলছে। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন, কি আছে? অবশ্যই। নমস্কার, আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম হচ্ছে কলকাতা মেশিনারি, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায়, সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া স্টেশন, দেন আপনারা বি গার্ডেনগামী বা আপনারা আন্দুলগামী যে কোনো বাসে করে আসতে পারেন। এছাড়াও যদি কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন, আমরা গাইড করে দেবো। আপনারা দেখতে পাচ্ছি প্রচুর টাইপের মেশিনারি আছে, আর বিগত বেশ কয়েক বছর ধরে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা অপরচুনিটি নিয়ে এসেছেন। তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন, যেটা আগামী দিনে ডিমান্ডিং বা প্রফিটেবল হতে চলেছে? আজকে আমি যে বিজনেস, এর আগেও আমি বিভিন্ন রকমের বিজনেসের ব্যাপারে আপনাদের সামনে কথা বলেছি, তো আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে আপনাকে বলবো সেটা হয়তো আপনারা আগে থেকে অনেকেই জেনে থাকবেন, কেন কি প্রায় 2 বছর 2-2.5 বছর হলো বিজনেসটা লঞ্চ করেছে বা মেশিনটা লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এমনই একটা প্রোডাক্ট যেটা আপনারা জেনে থাকবেন যে আইসক্রিমের কোন হয়, বিস্কিট কোন, কিন্তু এটা হচ্ছে বিস্কিট কাপ, মানে চা কফি পান করার পরে আপনি কাপটাকেও খেয়ে নিতে পারবেন। একটা ইউনিক প্রোডাক্ট, যেটা ধরুন মার্কেটে ইউনিক প্রোডাক্টের চাহিদা একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে এটা নিয়ে যদি আপনি মার্কেটে নামছেন, তো সেক্ষেত্রে আপনার ইন ফিউচারে মার্কেট খুবই ভালো হবে। আচ্ছা, মার্কেট ভালো আছে বলছেন? অবশ্যই ভালো। যারা ব্যবসা করছে কিরকম কি দেখতে পাচ্ছে? দেখুন, যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ফিডব্যাকটা খুবই ভালো রয়েছে, যার কারণে এই বিজনেসটা এখনো পর্যন্ত চলছে, আশা করছি ইন ফিউচারও ভালো চলবে। আচ্ছা, ঠিক আছে। ডিমান্ড তো মোটামুটি আপনি বলছেন যে মার্কেট গ্রোয়িং মার্কেট আছে, তো তার সাথে কত প্রফিটেবল কিরকম থাকবে? দেখুন, যদি প্রফিটের কথায় আসা যায় তো ফার্স্টে আমি বলে দিই যে প্রোডাক্টটা কি, মেশিনটা কি। তো এই যে আমার পাশে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে প্রোডাক্টটা তৈরি হয়। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এডিবল কাপ বা বিস্কিট কাপ। আচ্ছা, ঠিক আছে। আপনি ডাই চেঞ্জ করে, দেখুন এটা ডাই চেঞ্জ করে আপনি বিস্কিট কোনও বানাতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে সেমি ম্যানুয়াল মেশিন। এবারে আপনারা চাইলে হাইড্রোলিক সিস্টেমেরও মেশিন পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে আপনার প্রফিটের কথায় আসি। প্রফিট, দেখুন প্রফিটের ক্ষেত্রে ফার্স্টে আপনাকে বলে দিচ্ছি আপনি মার্কেট কীরকম করছেন বা লোকাল এরিয়াতে কীরকম চালাচ্ছেন বা কতটা পরিমাণে আপনার নিজস্ব টাইম দিচ্ছেন বিজনেসের ওপর, তার উপর ডিপেন্ড করে থাকে। প্রফিটের কথা যদি বলি, আমি পিছু আপনাকে বলছি, মোটামুটি একটা পিসের ওপরে আপনি 2 টাকা 2.5 টাকা ওপরেও আপনি ইনকাম করতে পারেন। আচ্ছা, প্রফিট থাকবে বলছেন? প্রফিট থাকবে। এবারে আপনি প্রোডাক্টটা কিরকম বানাচ্ছেন, ঠিক আছে, কিরকম কোয়ালিটির বানাচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে, টেস্টটাও ম্যাটার করছে, যেহেতু একটা বিস্কিট জিনিস। আচ্ছা, এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এতে একসঙ্গে কতগুলো বিস্কিট কাপ তৈরি করা যেতে পারে? দেখুন, এই যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে 24 ডায়ের মেশিন, মানে পার ব্যাচে 24টা পিসেস হবে। আচ্ছা, এর থেকে ছোট যদি কেউ চায় ছোট পেয়ে যাবে, মানে 12টা ডাইজের, এর থেকে হাফ। হ্যাঁ, 12 ডাইজের। আচ্ছা, এই যে সাইজটা আছে, সাইজটা কি ফিক্সড নাকি সাইজটা চেঞ্জ করতে পারবেন? না, সাইজ চেঞ্জ করতে পারবেন। এটা 60 ml এর রয়েছে, আপনারা চাইলে 75 ml, 80 ml, 95 ml, 120 ml যে কোনো ml এর আপনারা বানাতে পারবেন। আচ্ছা, আচ্ছা, সবই আপনাদের কাছে अवेलेबल আছে। এছাড়াও যদি কাপের উপর কাস্টমাইজ করতে চান, মানে ডাইয়ে কাস্টমাইজেশন করতে চান, সেটাও আপনি পারবেন। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি স্পেস তো খুব ছোট স্পেস দেখতে পাচ্ছি। ছোট স্পেস, 24 ডায়ার মেশিনটা যেখানে এই স্পেসের মধ্যে হয়ে যাচ্ছে, তো ভাবুন 12 ডায়ার মেশিনটা কতটা ছোট। খুবই ছোট মেশিন হবে নিশ্চয়ই। মানে কারোর কম জায়গা আছে, সেই বিজনেসটা স্টার্ট করে নিতে পারে। আচ্ছা, তো এই ব্যবসা, নতুন ব্যবসা, হয়তো অনেকের মার্কেটিং করতে অসুবিধা, সেক্ষেত্রে আপনারা মার্কেটিং কিভাবে সাপোর্ট দিয়ে থাকেন? দেখুন, মার্কেটিং এর সাপোর্ট প্রথমেই বলে রাখি, আমরা এটার পিছনে আমরা বাইব্যাক প্রসেস রাখছি। কি বলছেন, বাইব্যাক? সম্পূর্ণ বাইব্যাক, মানে আপনারা যে মালটা তৈরি করছেন পার মান্থলি আমরা একটা লিমিটেশন দিয়ে দিই, সেই অনুযায়ী আমরা বাইব্যাক করিয়ে দেবো। মানে ভাবুন, আপনি একটা ছোট জায়গার মধ্যে ইনভেস্ট করে আপনি মেশিন কিনছেন, আপনাকে মার্কেট নিয়ে ভাবতে হচ্ছে না। আচ্ছা, এটা কি আজীবন নাকি না স্টার্টিং এ কিছুটা চলার জন্য আপনারা বাইব্যাকটা দিচ্ছেন? না, আপনারা এবারে বাইব্যাকটা একটা লিমিটেশন টাইমের জন্য থাকে, যেমন ধরুন 11 মাস 1 বছর যেরকমই হবে সেই অনুযায়ী থাকে, তারপরে আবার রিনিউ করালে ওটা আপনি লাইফ টাইমে করতে পারবেন। এত যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এগুলো সব এডিবল কাপই আছে? সব এডিবল কাপই রয়েছে, সব বাইব্যাকেরই প্রোডাক্ট। আচ্ছা, আচ্ছা, আপনারা মালগুলো কিনে নিয়েছেন? একদম। এবারে ধরুন অনেকের কাছে পুঁজি কম আছে, তো সেক্ষেত্রে এটাও বলে রাখি যে পুঁজি কম আছে, মেশিন নিতে পারছেন না, কিন্তু এই বিজনেসটা খুব ভালো লেগেছে, করতে চাইছেন, তো আপনারা মোটামুটি
মোটামুটি খুবই কম ইনভেস্টমেন্টে 5,000 10,000 থেকেও স্টার্ট করতে পারেন। কি বলছেন, মাত্র 5,000 একদম 10,000 স্টার্ট একদম, করতে শুধু হবে? কাপ নিয়ে কাপ সেলও করতে পারেন মার্কেটে। আচ্ছা, মার্কেট না বুঝুক না, তারপরে আস্তে আস্তে হ্যাঁ, মেশিন আসুক। প্রথমে অনেকে এটা মনে করে যে প্রথমে আমি ফার্স্টলি মার্কেটটা বুঝে নিই, কেমন কি মার্কেট রয়েছে, কি প্রোডাক্ট কিভাবে সেল হচ্ছে, তারপরে আমি মেশিন নেব, সেটাও আপনি করতে পারবেন। বাহ, দুর্দান্ত। আর নিশ্চয়ই এটা বাড়ি কারেন্টে চলে যাবে? একদমই, যদি 12 ডায়ের নিচ্ছেন 24 ডায়ের নিচ্ছেন, এগুলো বাড়ির কারেন্টে চালাতে পারবেন। প্ল্যান্ট যত বড় হবে, মেশিন যত বড় হবে, তত ক্যাপাসিটি বাড়বে, আর আপনার ইলেকট্রিসিটি যেটা রয়েছে সেটা আপনাকে ডোমেস্টিক থেকে কমার্শিয়াল করতে হবে। কমার্শিয়ালে যেতে হবে। ওকে ওকে। আর মেশিনের মেইনটেনেন্স পার্টস যেগুলো আছে, ওয়ারেন্টি গ্যারান্টি, এগুলো আপনাদের কি আছে? দেখুন, মেশিন তো আপনি যে কোনো জায়গা দিয়ে পেয়ে যাবেন। মেন হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস, কেমন আপনি গ্যারান্টি পাচ্ছেন, কেমন আপনি ওয়ারেন্টি পাচ্ছেন মেশিনের ওপরে। তো সেক্ষেত্রে বলে রাখি, মেশিনের পিছনে আমাদের টোটাল 4 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড থাকে। আচ্ছা, ঠিক আছে, 4 বছর? হ্যাঁ, আফটার সেল সার্ভিস যেটা। এবারে হচ্ছে আপনারা মনে করবেন যে 4 বছর বাদে কি তাহলে আর পাবো না? অবশ্যই পাবেন। 4 বছর বাদেও যদি কোনো প্রবলেম হচ্ছে, কারণ কি মেশিন জিনিস, যদি 4 বছর বাদেও কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই আমরা আপনার হেল্প করে দেবো। আমরা সার্ভিসিং যে ম্যান থাকবে, মানে টেকনিশিয়ান থাকবে, ওনাকে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে, উনি সার্ভিসিং করে দিয়ে আসবে। বাহ, দুর্দান্ত। মানে এত বড় সুযোগ আশা করি সবাই তো দিতে পারে না। তো কত বছর আপনারা মার্কেটে আছেন মেশিন এই ধরনের? দেখুন, আমাদের মেইন অফিস রয়েছে দিল্লিতে, ঠিক আছে, ওখানে আমাদের মেশিন বাগেরা সমস্ত কিছু তৈরি হয়। তো ওখানে আমাদের 9 বছরের আমাদের বিজনেস, ঠিক আছে। এখানে আমাদের কলকাতায় যেটা বললাম, হাওড়া শালিমারের কাছে, এটা আমাদের মোটামুটি 5-6 বছরের হয়েছে। এছাড়াও আমাদের আরো বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন ধরুন পাটনা রয়েছে, মহারাষ্ট্র রয়েছে। তো আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে হন না কেন, আপনারা আমাদের কাছ থেকে মেশিন পারচেস করতে পারেন, সার্ভিসিং পেতে পারেন, এছাড়াও ফুললি গাইডেন্স পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। তো এবার এই ব্যবসার ক্ষেত্রে আসি। যদি ধরুন কোনো কাস্টমার আপনাদের কাছ থেকে মেশিন নেয়, বা কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে নিজের মার্কেটে তো মার্কেটিং করতেই পারে। একদমই করতে পারে, এরকম না যে আমরা বাইব্যাক করছি মানে আমাদেরকেই পুরো প্রোডাক্টটা দিতে হবে। আমাদের কাছে যে প্রফিটটা, আমাদের কাছে প্রফিট কিন্তু আমি যেটা 2-2.5 টাকা আপনাকে বলেছিলাম, আমাদের কাছে প্রফিটটা একটু কম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মার্কেটে করলে 2-2.5 টাকা কেন, আপনি 3-4 টাকাও প্রফিট রাখতে পারবেন। আপনি কোন মার্কেটে সেল করছেন, কিভাবে সেল করছেন, তার উপর ডিপেন্ড করছে। একদম একদম। আর ব্যবসা সবসময় নিজে থেকে করাটাই বেটার হয়। হয়তো আপনারা কিছুদিনের সাপোর্ট দিলেন, আমরা তো হেল্প করবই, ঠিক আছে, কিন্তু আপনাকে নিজের টাইমটা লাগাতে হবে, নিজের মার্কেটিং জায়গা যদি রেডি করতে পারে, তাহলে মনে হয় যে জিনিসটা আরো ভালো হবে। বিজনেসের ক্ষেত্রে আপনাকে একটুখানি মাথা খাটাতেই হবে, ঠিক আছে। আমরা ব্যাক সাপোর্টে হেল্প করব, আমরা কিছু ক্লায়েন্টেরও নাম্বার দিয়ে দেবো যাদেরকে আপনি সেল করতে পারবেন। একদম একদম, ঠিক আছে। স্টার্টিং করার জন্য যথেষ্ট ভালো। তো মোটামুটি আগামী দিনের ফিউচার কিরকম কি দেখছেন ব্যবসায়ী? দেখুন, পেপার কাপ বলুন, মাটির ভাঁড় বলুন, প্লাস্টিক গ্লাস বলুন, এগুলো তো রয়েছে, সবই চলছে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে পেপার কাপের ক্ষেত্রে অনেকেই জানেন এই জিনিসটা, যে পেপার কাপের উপর একটা ল্যামিনেশন টাইপের করা থাকে, যেটা শরীরের ক্ষতিকারক, ঠিক আছে। যার কারণে এডিবল কাপটা মার্কেটে আসছে, যেহেতু একটা ইউনিক প্রোডাক্ট, ঠিক আছে। এখনো অবধি বলতে পারেন যে অনেক জায়গাতে এই জিনিসটা চলছে, ঠিক আছে। যেমন সাউথের সাইডে, দিল্লির সাইডে, মহারাষ্ট্রের সাইডে, এই সমস্ত দিকে বিজনেসটা চলছে, কাপটা চলছে। এবারে আশা করছি ওয়েস্ট বেঙ্গলেও আস্তে আস্তে ইন ফিউচার জিনিসটা ভালোই আসবে। আচ্ছা আচ্ছা, তো চলুন এই প্রোডাক্ট তো কিছু রেডিমেড আছে, দেখে নিই আমরা। তো দেখুন, যে প্রোডাক্টের কথা বলছিলাম, এই যে এইগুলো হচ্ছে সেই প্রোডাক্ট, মানে এডিবল কাপ। এই হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এটা 60 ml এর, ঠিক আছে। যদি আপনারা চাইছেন এর থেকে বড় বানাতে পারেন, চাইলে আপনারা কাপ ছেড়ে কোনও বানাতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। র মেটেরিয়াল কি কি লাগছে? র মেটেরিয়াল বলতে দেখুন, না কোনো কেমিক্যালস লাগে না কিছু। আপনার বিস্কিট তৈরিতে যা যা লাগে, অর্থাৎ ময়দা বলুন, চিনি বলুন, কর্নফ্লাওয়ার, জল, এগুলোই লাগছে। যদি আলাদা করে কোনো এসেন্স অ্যাড করতে চাইছেন, লাইক যেমন ভ্যানিলা ফ্লেভার বা ইলাইচি ফ্লেভার, জিরা ফ্লেভার, তো তখন গিয়ে আপনি আলাদা করে এসেন্স অ্যাড করতে পারেন। আচ্ছা আচ্ছা। যে টেকনিশিয়ান যাবে সে সমস্ত কিছু তো গাইড করে দেবে, সমস্তটাই বলে দেবে, কেন কি এটার যে রেশিওটা, এটা যে কোনো কিছু রেশিও থাকে, হিডেন রেশিও, ঠিক আছে। তো উনি গিয়ে প্রপার গাইড করে দেবেন 1 কেজিতে কত কি দিতে হচ্ছে, কি বৃত্তান্ত, কিভাবে কস্টিংটা আপনার বাড়ছে, A to Z উনি প্রপার মেশিন চালিয়ে প্রোডাক্ট বানিয়ে দেখিয়ে দিয়ে আসবেন। আচ্ছা, এর জন্য কি মিক্সার মেশিনের প্রয়োজন আছে? মিক্সার মেশিন অনেকে নেয়, অনেকে নেয় না। যারা ধরুন অনেক ছোটভাবে একদম শুরু করতে চাইছে, নর্মাল 12 ডায়ের মেশিনটা নিয়ে স্টার্ট করেন। মিক্সার মেশিন নেন না কেন, কি মনে করেন যে হাতে তৈরি করে উনি বানাচ্ছেন। তো যদি মনে করছেন না লেবার আপনি বেশি রাখবেন না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মিক্সার মেশিনটা নিতে পারেন। একদম একদম, ঠিক আছে। তো অবশ্যই কোম্পানি তো আপনাদেরকে গাইড করবেই। একদমই। আর মোটামুটি ধরুন এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে কিরকম কি ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে? দেখুন, যদি বিজনেস শুরু করতে চাইছেন, ইনভেস্টমেন্ট তো দেখুন মেশিনের ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে।
ফার্স্টে আমি বললাম বিজনেসটা যদি করতে চান তো সেক্ষেত্রে আপনিও করতে পারেন, 5-10 হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন। যদি মেশিনে যান তো মোটামুটি আপনারা 2 লাখ বাজেট ধরে রাখুন, তার মধ্যেই পেয়ে যাবেন, তার উপরে উঠবে না। ঠিক আছে, 2 লাখ থেকে স্টার্টিং। এবারে আপনারা যেরকম প্ল্যান্স নেবেন সেই অনুযায়ী আপনার রেট হবে। ওকে ওকে, ঠিক আছে ম্যাম। তো যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটাই কথা বলবো, দেখুন যে আমাদের এখানে যে শুধুমাত্র এই মেশিনটা নিয়ে ব্যবসা বা এই মেশিনটা সেল করছে তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন আরো বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদের যদি পুঁজি কম থাকে কিন্তু আপনারা ভালো করে একটা বিজনেস শুরু করতে চাইছেন যেটা মার্কেটে চাহিদা ভালো আছে, তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমরা আপনাকে সমস্তটা গাইড করব। অথবা আমি অ্যাড্রেস বলে দিয়েছি এবং ডেসক্রিপশনেও লেখা আছে, ডিরেক্ট কোম্পানিতে আমাদের ভিজিট করুন, আমরা আরো বিস্তারিতভাবে যে কোনো মেশিনের ব্যাপারে আমরা আপনাকে বলে দেবো এবং গাইড করব। ওকে ওকে, ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।